عليهم لا خوف عليهم ولا هم يحزنون আওয়াজ বাইরে বলেন আল্লাহু আকবার الذين آمنوا وكانوا يتقون আল্লাহ জানায় দেয় আলা ইন্না আউলিয়া আল্লাহ ও দুনিয়ার মানুষ জেনে নাও দুনিয়াতে যারা আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে আলা ইন্না আউলিয়া আল্লাহ যারা আমি আল্লাহর বন্ধু হবি যারা আমি আল্লাহর ওলি হয়ে যাবি ও দুনিয়ার আশিক ও আমার নোয়াখালী এলাকার মুসলমান যারা আমরা বসে আছি আমরা সবাই আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না জোরে বলেন কারা কারা চাই দুটা হাত ওঠায় আল্লাহকে দেখায় নারে তাকবীর আয় আল্লাহ প্রত্যেকের হাতগুলো কবুল করে বলেন আমিন আল্লাহর বন্ধু সবাই হতে চাই যারা আমরা বয়ান শুনতেছি সবাই আমরা মালিকের পাগল আজকে বয়ানে আসলাম দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য না এই মজলিসে তাবারক দিবে এই আশা নিয়ে আসি নাই এখানে আসছি পয়সা রয়েছি শীতের মধ্যে বসে রইলাম একটাই লক্ষ্য উদ্দেশ্য আমার মালিক যেন আমার প্রতি সন্তুষ্ট হয় ঠিক কিনা দুনিয়ার জমিনে অনেক ধরনের পাগল পাওয়া যায় কিছু পাগল আছে অর্থের পাগল আবার কিছু পাগল আছে সম্পদের পাগল কিছু পাগল আছে এক শ্রেণীর মানুষ আছে নারীর পাগল আবার এক শ্রেণীর মানুষ এমন আছে যারা অর্থের পাগল না সম্পদের পাগল না টাকারও পাগল না ক্ষমতারও পাগল না ওই পাগলেরা শুধু একমাত্র আল্লাহর পাগল ঠিক কিনা ওই পাগলেরা দেখানে যাবি সব জায়গায় শুধু মালিকের তালাশ মাহফিলে আসি এখানেও উদ্দেশ্য আমার আল্লাহ যেন আমার হয় ওই যেখানে যায় টঙ্গীর ইস্তেমায় যায় তাবলীগে যায় চরমনায় যায় সব জায়গায় শুধু তালাশ করে একটা যে আমার মালিক আমার আল্লাহ যেন আমার প্রতি রাজি হয়ে যায় আর আমার নামটা যেন আল্লাহর ওলির খাতায় লেখা দেয় ঠিক কিনা আমার দয়ার মাওলারি আমার দয়ার মাবুদরি কোথায় গেলি পাবো তোমার ঠিকানা তোমাকে বুঝি আমি পাইলাম না তোমাকে পাই বারাসি ঘুরিয়াবি দেশে বিদেশে কোরআনের ময়দানে করলাম বিছানা মাদ্রাসার মাহফিলে করলাম বিছানা আমার দয়ার মাওলারি আমার দয়ার বাবুরি কোথায় গেলি পাবো তোমার ঠিকানা আল্লাহকে সবাই আমরা পেতে চাই কেন
কেননা যদি আল্লাহর বন্ধু কেউ হতে পারো রে মুসলমান, এটি আমার দাড়ি পাকা আব্বা জানো, কলিজার টুকরা যুবক ভাই, যদি আল্লাহর ওলি কেউ হতে পারো, আল্লাহ জানা দেয় লা খাউফুন আলাইহিম, ওই আমার ওলিদের কোনো ভয় নাই, দুনিয়াতে কোনো ভয় নাই, আমার ওলিদের কবরে কোনো ভয় নাই, আমার ওলিদের জাহান্নামের কোনো ভয় নাই, ওই ফুলসিরাতের মিজানের ভয় নাই, ওই ময়দানে মাহশরের কোনো ভয় নাই। ও নবীর আশিক উম্মতের দল, ও নোয়াখালী এলাকার মুসলমান, যদি কারো ভয় না থাকে তাহলে একটাবার চিন্তা করো, মায়ার নবী বলি ওই কবরের ভয়ঙ্কর কত শাস্তি, ওই হাসরের ময়দান কত ভয়ঙ্কর হবে। রহমতের নবী জানা দেয় দুনিয়া থেকে ওই মাথার উপরে যে সূর্যটা আছে, এই সূর্যটা 9,30,00,000 মাইল উপরে সূর্য, এত উপর থেকে সূর্যের তাপ সইতে পারে না। মায়ার নবী বলি হাসরের ময়দান যখন কায়াম হয়ে যাবে, ওই 9,30,00,000 মাইল উপর থেকে নয়, প্রত্যেকের মাথার এক হাত উপরে সূর্য চলে আসবে। আল্লাহ বলবেন সূর্য, তোর তো দুনিয়াতে একটা মুখ ছিল, তাপ দিয়েছিলি, তোর তো একটা মুখ নয়, তোকে তো আমি আল্লাহ 9টা মুখ দিয়েছি, আজকে এই 9টা মুখ দিয়া আমার ওই নাফরমান বান্দা বান্দীদের মাথার উপরে তাপ দে, বেনামাজিদের মাথার উপরে তাপ দে। রহমতের নবী বলি ওই হাসরের ময়দানে যখন সূর্যটা মাথার উপরে চলে আসবে, বান্দা বান্দীরা কান্না করতে থাকবে, প্রত্যেকে শরীরের গুস্তগুলো খসে খসে পড়তে থাকবে, মানুষের মাথার মগজগুলো পাতের ফেনার মতো ফুটতে থাকবে, সবাই কান্না। মায়া নবী বলি ওই সময় একদিক দিয়া জাহান্নাম এক পর্যন্ত দিয়া আগাইতে থাকবে। হাদিসে আসছে আফাজান তিরমিজি শরীফের হাদিস, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে হাদিস আনেন, রাসূল বলেন ইউতা বি জাহান্নাম ইয়াউমাইযিন, ওই দিন হাসরের ময়দানে সূর্যটা সামনে আগাইতে থাকবে, ওই সূর্যটা কি আল্লাহর ফেরেশতাদের আল্লাহ তাআলা বলবেন ও ফেরেশতাদের দল, এই জাহান্নামকে তোরা শিকল দিয়া জাহান্নামে 70,000 শিকল থাকবে, ওই 70,000 শিকলের মধ্যে প্রত্যেকটা শিকলে 70,000 ফেরেশতা ডান দিয়ে ধরে রাখবি, জাহান্নাম সামনে গর্জন দিয়ে আগাইতে থাকবি। কত আর মান্না ফরমানি বেনামাজি বান্দাগুলো কই, তাড়াতাড়ি দাও, আমি জাহান্নামের মুখের মধ্যে দাও। নোয়াখালীর মুসলমান, ওই হাসরের ময়দান কঠিন ময়দান, ওই কবর জাহান্নাম সহ আল্লাহ জানায়া দেয় আমার বন্ধু যারা হয়ে যাবে ওই সমস্ত কঠিন ময়দান করতেও তাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ বলেন আমার ওলি যারা হবে দুনিয়াতে তাদের কোনো টেনশন হবে না রে আব্বাজান। এই নোয়াখালী এলাকায় অনেক আল্লাহর ওলিদের বসবাস ছিল, পুরা বাংলাদেশে নোয়াখালীর অনেক আউলিয়াদেরকে পাওয়া যায়, বলি আউলিয়াদের বাংলাদেশ, ও নবীর আশিকের দল, ও আমার দাড়ি পাকা মুরব্বি আব্বাজান, কলিজার টুকরা যুবক ভাই, তাহলে আল্লাহ জানায়া দেন ওলিদের কোনো ভয় নাই। আমরা যারা বসে আছি আমরা সবাই আল্লাহর ওলি হতে চাই, ঠিক কিনা?
ওলি হওয়ার জন্য আল্লাহ শর্ত জানা দেন, বানা কোনো কথা বলবো না। সূরাত ইউনূস খুলবেন, 11 পারা 15 পৃষ্ঠার 2 নম্বর লাইন খুলে পাবেন। আল্লাহ জানা দেয়, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। কালামি জিন্দা কুরআনি হাকীম হিকমতে উলায়া জালসতু কাদিম জামিউল ইলমি ফিল কুরআনি হাকীম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বসুরুহ আল্লাহ জানা দেন, আমার ওলি যারা হতে চাও শুনে নাও, ওলি হওয়ার জন্য, আমি আল্লাহর বন্ধু হওয়ার জন্য 2টা শর্ত লাগবে। কয়টা? জুড়ে বলেন, সবাই বলেন। এই যুবকরা কয় না, সবাই বলেন। 1 নম্বর শর্ত আল্লাহ জানা দেয়, আল্লাযীনা আমানু। আমার ওলি হওয়ার জন্য প্রথম শর্ত শুনে নাও। প্রথম শর্তটা হলো দুনিয়ার জমিনে ইমানদার হওয়া লাগবে। ইমানদার অর্থাৎ দুনিয়াতে পরিপূর্ণ ইমানদার হওয়া লাগবে। নবীর আশিকের দল আমরা যারা এখানে আইসা বসলাম, কেউ টুপি পরে আসছি, কেউ টুপি ছাড়া, কারো দাড়ি আছে, কারো দাড়ি নাই, কেউ হুজুর, কেউ নামাজি, কেউ 5 ওয়াক্ত নামাজি না। তবে আমরা যারা এখানে বসলাম, আমরা একথা স্বীকার করি, সবাই আমরা মুমিন ইমানদার, ঠিক কিনা?